জানি তেল কি জন্য লাগে? জ্বালানি হিসাবে লাগে, আমাদের রান্নায় লাগে, গাড়িতে লাগে, মোটরসাইকেলে লাগে, বিদ্যুৎ কেন্দ্রে লাগে, কারখানা চালাইতে লাগে। জ্বালানির যদি সংকট হয় তাহলে তো এগুলো বন্ধ হয়ে যাবে, আমাদের মোটরসাইকেল, আমাদের গাড়ি, আমাদের রান্নাঘর, আমাদের বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাবে। এটা সত্য। কিন্তু এই যে পেট্রোকেমিক্যাল, আমরা যেটাকে পেট্রোল বলে জানি, এইটার কাজ শুধু জ্বালানি হওয়া না। পেট্রোকেমিক্যাল আমাদের জীবনের অনেক কিছুর জন্য দরকার। শুধু জ্বালানি হিসেবে পেট্রোকেমিক্যাল ব্যবহার করা হইলে সমস্যাটা আমাদের জন্য এত বড় হইতো না, কারণ জন্যই বড় হইতো না। কারণ জ্বালানির অনেক উৎস আছে। আমরা সৌরশক্তি ব্যবহার করতে পারি, আমরা হাইড্রো ইলেকট্রিসিটি পানি বিদ্যুৎ ব্যবহার করতে পারি, আমরা বাতাস থেকে বিদ্যুৎ তৈরি করতে পারি, সমুদ্র থেকে বিদ্যুৎ তৈরি করতে পারি। বিদ্যুৎ তৈরি করার মেলা জায়গা আছে, জ্বালানি তৈরির মেলা জায়গা আছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমরা করতে পারি। তা আমরা যদি গাড়ির তেল না বন্ধও করে দিই, আমরা যদি মোমবাতি জ্বালায় থাকি, আমরা যদি সেই প্রস্তর যুগের মতো চলে যাই, তাইলেও পেট্রোকেমিক্যালের যে সংকট, সেই সংকট আমাদের পিছে ছাড়বে না। কেন জানেন? এই সভ্যতার টিকে আছে বলা যায় পেট্রোকেমিক্যালের উপরে। তেল শুধু জ্বালানি না, এটা মানুষের টিকে থাকার মৌলিক উপাদান, আধুনিক জীবনের বস্তুগত ভিত্তি। আসেন দেখি কোথায় কোথায় আমাদের পেট্রোকেমিক্যাল লাগে, আমাদের যেটা জানা ছিল না। তেল শুধু ইঞ্জিন চালায় না, মানুষের বেঁচে থাকাও চালায়। দুনিয়ায় কেন দুর্ভিক্ষ হয় না, কেন এত খাদ্য উৎপাদন হয় জানেন? কারণ জমিতে সার যায়, আর সেই সার হইতেছে নাইট্রোজেন সার। যেই সার আধুনিক কৃষিকে টিকায় রাখে, তা বানাইতে লাগে বিপুল পরিমাণে প্রাকৃতিক গ্যাস অ্যামোনিয়া। আর এই অ্যামোনিয়া আসে পেট্রোকেমিক্যাল থেকে। অর্থাৎ আপনি যে ভাত খান, যে ডাল খান, যে সবজি খান, সে খাদ্যের ভেতরে আছে তেলের অদৃশ্য ছাপ। এখানেই শেষ না। ফসল শুধু জন্মালেই হয় না, সেটাকে বাঁচায় রাখতে হয় কীটনাশক, আগাছানাশক, রোগনাশক দিয়ে ফসলকে রক্ষা করতে হয়। সেগুলোর অনেকগুলোই আসে পেট্রোকেমিক্যাল থেকে। এখন বুঝেন বিপদটা কোথায়।